ক্লাসটা করতে হবে আজকে। দেখো ইসমাম কই আসে নাই? লাস্ট ক্লাসে কতটুকু করেছিলাম? 1 হয়েছিল তাই না? বাট 2 তো হয়নি, হয়েছিল 2 কি বাকি? সবাই শিওর দেখো তো, বাকি না? 2 নম্বর ম্যাথটা পুরো পেপারের মধ্যে সবচেয়ে থিঙ্ক করা লাগে বেশি। আসো দেখি। আমাদের 2 নম্বর কোয়েশ্চনে বলছে তোমাকে একটা 39 কম্পিটিটরসদের কুইজের মার্ক দেওয়া হয়েছে। He started to produce the following stamen. তো এটা স্টেমেন লিফ, বাট স্টেমেন লিফটা পুরোপুরি কি ড্র করা আছে? কারণ আমার এখানে হাইয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার হচ্ছে 50+, বাট স্টেমেন লিফে হাইয়েস্ট আছে 39। তাহলে স্টেমেন লিফ কি ইনকমপ্লিট? হি ডিড নট কমপ্লিট দ্য স্টেমেন লিফ, পরে বলছেও, বাট ইনস্টিড প্রডিউস দ্য ফলোয়িং বক্স প্লট। সো স্টেমেন লিফ পুরোটা কমপ্লিট না করে বক্স প্লট আবার ঠিকই পুরোপুরি কমপ্লিট করছে। বলছে হি ডিফাইন্ড অ্যান আউটলায়ার অ্যাজ আ ভ্যালু দ্যাট ইজ এতর উপর হইলে আপার হুইস্কার, সরি মানে এতটুকু হচ্ছে আমার আপার হুইস্কারের লিমিট, রাইট? এটার বড় হইলে আউটলায়ার, আর এই লিমিটের ছোট হইলে আউটলায়ার। এর ওয়ানে বলেছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বাই করো। কি বাই করো? 2 নম্বরে বলছে রেঞ্জ বাই করো। এগুলো কোনো ব্যাপার? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমার বক্স প্লটের মধ্যে ডিরেক্টলি আছে। এটা আমার Q1, এটা আমার Q2, এটা আমার, সো Q3 মাইনাস Q1 করলে এসে পড়বে Q3 কত? 47। Q1 কত? তাহলে আমরা 47 মাইনাস 33 করব। কত আসে? 14। 2 নম্বরে বলছে রেঞ্জ বাই করতে। কি বাই করতে? রেঞ্জ বাই করার নিয়ম কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। অনেকে যে ভুল কাজটা করে হাইয়েস্ট ভ্যালু নিয়ে লোয়েস্ট ভ্যালু এটা নেয়। এটা হাইয়েস্ট ভ্যালু, এটা লোয়েস্ট ভ্যালু। অনেকে আউটলায়ার রে ডেটা হিসাবে কাউন্ট করে না, এটা ভুল ধারণা। আউটলায়ার নিজেও একটা ডেটা। সো এটা হাইয়েস্ট ভ্যালু, এটা লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু কত আমার? 54। লোয়েস্ট ডেটা কত? তাহলে 54 মাইনাস 11 করলেই আমরা পাবো রেঞ্জ। 54 মাইনাস 11 করলে কত পাই? কত? 40। এবার আসো বি নাম্বার। বি নাম্বারে বলছে স্কিউনেস মেজার করতে। বক্স প্লট থাকলে সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে স্কিউনেস মেজার করার কোয়ার্টাইলস দিয়ে। কি দিয়ে? কোয়ার্টাইলস কিভাবে কাউন্ট করে? কোয়ার্টাইলস ইউজ করে কিভাবে স্কিউনেস বুঝে? Q3 মাইনাস Q2 আর Q2 মাইনাস Q1। এখানে Q3 মাইনাস Q2 করলে লেন্থ ছোট আসবে, Q2 মাইনাস Q1 করলে লেন্থ বড় আসবে। দেয়ারফর এটা কি? এটা কি পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড? নেগেটিভলি স্কিউড। সো রিজন হচ্ছে এটাই যে Q3 মাইনাস Q2 লেস দ্যান Q2 মাইনাস Q1। সো আচ্ছা,
তো এসব পার্টের জন্য ম্যাথটা বলি নাই যে অনেক থিঙ্ক করা লাগে, এসব পার্ট তো তুমি পারোই। সি নাম্বার থেকে তোমার থিঙ্ক করা শুরু করতে হবে। আসো আমরা সি নাম্বার কোয়েশ্চেনটা পড়ি। এই যে ওরা কারেকশন দেয়, ওরা নিজেরা ভুল করে তারপর আমাদের দিয়ে কারেকশন করা, এগুলো হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাথ S1, কারণ ডেটা কালেক্ট করার সময় ভুল হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কিছু না কিছু তোমার মিস্টেক থাকবেই। সো ওরা তোমাকে এটা থেকে কামব্যাক করার অপশানসগুলো শিখাবে। ভুল কি করছে? আলবার্ট অ্যান্ড বেথ আস্কড ফর দেয়ার স্কোরস টু বি চেকড। বলছে ওদের স্কোর নিয়ে ডাউট আছে, সো ওরা চেক করতে বলছে। চেক করে পাইছে আলবার্টের স্কোরস ওয়াজ চেঞ্জ ফ্রম 25 to 37। ওই যে অনেক সময় হয় না, আমরা রিচেক দেই, রেজাল্ট আসার পর আমরা রিচেক দিই যে স্যার এখানে মনে হইতেছে মার্ক বাড়বে। সো এরকম হয়েছে, 25 থেকে 37 হয়েছে, আরেকজনের 54 থেকে 60 হয়েছে। আচ্ছা, সি নাম্বারে বলছে অন পেজ 5 ড্র অ্যান আপডেটেড বক্স প্লট। তোমার একটা নতুন বক্স প্লট আঁকতে বলছে, যেটা পেজ 5-এ দেওয়া বললো, এই যে পেজ 5-এ দেওয়া। তো এখন কথা হচ্ছে কি কি চেঞ্জেস আসবে, আসো দেখি। ফার্স্ট অফ অল আমাদের 25 থেকে 37 যে হয়েছে, দেখতে হবে এটা কি Q1 Q2 Q3 এগুলারে ক্রস করছিল নাকি। যেরকম আমার ডেটাটা ছিল ফার্স্টে 25, কি ছিল 25টা কই এখানে, এগ্রি? বাট যখন সে চেঞ্জ হয়েছে 25 আর নাই, 25-এর বদলে কত হয়ে গেছে 37। 37টা কি Q1 এর লেফটেই নাকি Q1 এর পরে চলে গেছে? এই যে Q1 এর পরে চলে গেছে, তখন Q1ও কি হবে? চেঞ্জ হবে, ইম্প্যাক্টেড হবে। এখন কথা হচ্ছে 25 আর নাই, 25-এর বদলে এটা হয়ে গেছে 37। 37 কই 40 থেকে একটু লেফটে, তাই না? আচ্ছা, সো কথা হচ্ছে আমাদের কোয়ার্টাইল 1 ছিল 33 কোথায়? এই যে আমাদের স্টেমেন লিফের দিকে, এগ্রি? তো 25 নামের যে ডেটাটা ছিল, 25-এর যে স্কোরের ডেটাটা ছিল, এটা এখন নাই, এটা এখন নাই হয়ে এখন কত হয়ে গেছে 30 না কত, 37। তো এই যে এখানে নতুন করে আসছে, এখানে নতুন করে আরেকটা 7 আসছে, বুঝছি? আগে থেকে তো 37 ছিলই, বাট আরেকটা 25 কেটে আরেকটা নতুন 37 আসছে। তাহলে কোয়ার্টাইলকে কি ক্রস করছে নাকি করে নাই বলো? কোয়ার্টাইল 1-কে কি করছে? এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? আমি জাস্ট কোয়েশ্চেনটা বুঝাইছি, আমি অ্যান্সারে যাইও নি। কোয়েশ্চেনটা নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, এখন তোমার একটা এক্সাম্পল দিই যে Q1 এর মধ্যে কি কেমন ইম্প্যাক্টেড হবে। কারণ একটা Q1 এর লেফটে ছিল, কারেকশন হওয়ার পর Q1 এর পরে চলে গেছে। বাট যদি এরকম হইতো কারেকশনটা যে 25 থেকে 28 হয়েছে, তাহলে Q1 এ কোনো ইম্প্যাক্ট আসতো না, কারণ একটা কেটে অমিট হয়ে আরেক জায়গায় বসে গেছে, বাট স্টিল Q1 এর লেফটেই। তখন আর ডেটার পজিশনে কি হয় না, চেঞ্জ আসে না। মিনে পরিবর্তন আসবে, বাট Q1 Q2 Q3 এগুলো তো লোকেশান, এগুলো কি এক্স্যাক্ট লোকেশান, এগুলো ওভারঅল ডেটার কিছু না। সো Q1 এর লেফটে যদি আমার কারেকশনগুলো হইতো, তাহলে কোনো ধরনের চেঞ্জ আসতো না। যেহেতু একটা লেফটে কারেকশন হয়ে গেছে রাইটে, তখন চেঞ্জেস আসবে। কীরকম চেঞ্জেস? আমি একটা তোমাদের এই বড় ডেটা না দেখায় একটা সিম্পল ছোট্ট মানে ছোট্ট এক্সাম্পল দেখাই, তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। ধরো কথার কথা এরকম আছে 1 3 5 7 9 11 13 15 17। আচ্ছা, মাঝখানে কে পড়ে? 9। তাহলে এটা কি আমার মিডিয়ান না? আচ্ছা, তারপর কোয়ার্টাইল 1 কোনটা? এটা না? কোয়ার্টাইল 3 কোনটা? এটা না? কি বলেন? আচ্ছা, সো Q1 মানে হচ্ছে ফার্স্ট ডেটা থেকে মিডিয়ানের মাঝখানের ভ্যালু, Q3 হচ্ছে মিডিয়ান থেকে লাস্ট ডিজিটের মাঝখানের ভ্যালু, বুঝতে পারছেন? আর মিডিয়ান হচ্ছে পুরা একদম ওভারঅল ডেটার মাঝখানের ভ্যালু। এখন ওরা যে কারেকশনটা দিছে, কারেকশনটা এরকম যে Q1 এর লেফটে কারেকশনটা ছিল, এটা কারেকশন হয়ে রাইটে আসছে। আপনারাই বলেন
শুধু এই জায়গাটার কথা খেয়াল করেন, কারণ আমরা এখন Q1 নিয়ে বিজি। শুধু এই জায়গাটার কথা খেয়াল করেন, ঠিক আছে? শুধু এই জায়গাটার কথা খেয়াল করেন, কারণ চেঞ্জেসটা কার মধ্যে? Q1 এর মধ্যে। কার মধ্যে? মিডিয়ান আর Q3 ভুলে যেতে পারেন, সমস্যা নেই, Q1 এর দিকে ফোকাস করেন। তো হ্যাঁ, আমার এই 5টা ডেটার মধ্যে Q1 মিডল, এগ্রি? আমার এই 5টা ডেটার মধ্যে Q1 মিডলে, জাস্ট এই জায়গাটা ফোকাস করেন, তাইলেই হয়ে যাবে। এখন কথার কথা, এক্সাম্পলটা হচ্ছে Q1 এর লেফটে যে একটা ডেটা ছিল, এটা নাকি কেটে এখানে আসছে, কথার কথা এখানে 6 আসছে। কি আসছে? কারেকশনটা কিরকম টাইপ না? রিলেট করতে পারতেছেন তো বাবা? একটু ফোনটা দেখেন, 3টা কেটে কথার কথা এখানে আসছে। আপনারাই বলেন, এটা যদি চলে যায়, এখন এই জায়গাটার দিকে ফোকাস করেন তো। আপনার কি আগের মতো ওই 5টার Q1 হবে? কারণ Q1 যদি আপনি 5 রাখেন, তাহলে লেফটে থাকে একটা ডেটা, রাইটে থাকে 3টা ডেটা। লেফটে থাকে একটা ডেটা, রাইটে থাকে, তাহলে Q1 তো আমার এই 5টার মধ্যে মিডল হইলো না, হয়েছে? টু মেক ইট মিডল, মানে এই 5টার মধ্যে আপনার Q1টার মিডল বানাইতে হলে Q1 কি এখন রাইটে পুশ করবে না? Q1 হয়ে যাবে কে? 6। তাহলে লেফটে থাকবে আপনার 2টা ডেটা, আর রাইটেও থাকবে। এটা কি বুঝছেন? এটা বুঝলে ম্যাথ হয়ে গেছে। কারণটা হচ্ছে, এটা একটা এক্সাম্পল দিছি যে কথার কথা 3টা কেটে এখন কারেকশনে 6 হয়েছে। তা আগে Q1 তো মিডল ছিল এটা, বাট রাইটে যাওয়ার পর এখন আপনার মিডল কে হয়ে যাবে? 6। এটা ধরতে পারলে ম্যাচ হয়ে গেছে। কিরকম? এই যে দেখেন, এখন 25 কেটে যদি 37-এ আসে, তাহলে Q1 অবভিয়াসলি রাইটে পুশ করবে। রাইটে কারা কারা আছে? 35। তাহলে একটা ডিজিট কি হবে? রাইটে যাবে, কারণ একটা ডিজিট কেটে আরেকটা ডিজিট রাইটে আসছে। তাহলে Q1 আমার এক ঘর কি যাবে? রাইটে পুশ করবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন। তাহলে আমার Q1 হবে কোথায়? এটা কেটে এখন কোন জায়গায় আসবে? 35-এ। একটা ডেটা কেটে আরেক রাইটে আসছে না, তাহলে এক ডেটা পুশ খাবে। তাহলে কততে এসে পড়বে? 30। বাস, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, বড় ম্যাটটা বুঝাইলাম আপনার। দেখেন 35 হয়ে গেছে। তাহলে Q1 আমার নতুন বক্স প্লটে আমার Q1 হচ্ছে 35, আর বাকিগুলোতে চেঞ্জেস আসবে। কেন হবে না? কজ Q2-র লেফটে সব ধরনের কারেকশনগুলো হয়ে গেছে, Q3-র লেফটেও সব ধরনের কারেকশনগুলো হয়ে গেছে। কখন চেঞ্জেস আসে রিহাম? যখন Q1 এর লেফটে টা কেটে তুমি Q1 এর রাইটে নিবা, তখন চেঞ্জেস আসে। যদি এরকম হইতো Q2-র লেফটেরটা কেটে তুমি কোথায় নিছো? Q2-র রাইটে, তখন চেঞ্জেসগুলো আসবে। সো Q2 Q3 রিমেইনস সেম। তাহলে Q2 হচ্ছে আমার 42, Q3 এতদিন আসে নাই কেন? তার সে ভাই আমার কানটা মানে ব্লিড হওয়া বাকি, বুঝছো তোমার এই ডায়লগে। আচ্ছা, Q3 হচ্ছে আমার 47। ওকে, Q1 Q2 Q3 পেয়ে গেছি। আর কি আপডেটেড হবে? আরও 2টা জিনিস আপডেট হবে, বলেন তো কি? আপার হুইস্কার, কারণ আপনার আপার হুইস্কার লোয়ার হুইস্কারের মধ্যে Q1 আছে, Q1 তো চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ হওয়ার কারণে আপার হুইস্কার লোয়ার হুইস্কারও আপনার চেঞ্জ হয়ে যাবে। সো সবাই একটু আপার হুইস্কারটা বাই করেন তো, কত আসে আমার জানান, লোয়ার হুইস্কার কত আসে এটাও জানান। তাহলে আমরা বক্স প্লট এখনই আঁকা শুরু করব। বলেন। হ্যাঁ, কোনটা? ওই যে আপনার Q2 রাইটে, ওটা আমি আসতেছি। Q1 এটা বুঝছেন তো, Q2টা আসতেছি। ওটা ওই যে আমার মতো সিম্পল ছোট ছোট ডেটা দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করবেন, তাইলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এই বড় ডেটা নিয়ে বুঝাইতে বা বুঝতে আপনার নিজেরই কষ্ট হবে। তো আমি আসতেছি, আপনার কোয়েশ্চেন বুঝছি আমি। ওকে, আপার হুইস্কার কত আসছে আপনাদের? 65। লোয়ার হুইস্কার কত আসছে? 79। ওকে ওকে, 17। লোয়ার হুইস্কার তো কম আসবে। ওকে, তো অনেকে যে ভুল কাজটা করে, আপার হুইস্কার আসা মানে মনে করে এটা মনে হয় ভার্টিক্যাল লিমিট। এটা তো লিমিট, এটা কোনো ডেটা না। এটা কি ডেটা? 65 ডেটা হবে যদি কোনো ডেটা লাই করে 65-এ। তারপরে বলেন তো, আপার হুইস্কার আমার 65 বেড়ে গেছে। আচ্ছা, আপার হুইস্কার যদি 65 হয়, আপনার হায়েস্ট ডেটা কত? হায়েস্ট ডেটা ওরা বলে দিছে ওই যে বেতের নাকি 54 থেকে কত হয়ে গেছে। তাহলে আমার
আপার হুইস্কার যদি 65 হয়, 60 কি স্টিল অ্যাকসেপ্টেড? মানে মানে বাদ দেওয়ার কথা বলতেছি না, আউটলায়ার মানে আবার বাদ দেওয়া না, মানে বলতেছি আউটলায়ার হিসেবে কি কাউন্ট হবে 60? কেন কাউন্ট হবে না? 65-এর কম? বেতের এই স্কোরটা 65-এর, 65 হইলেও কি আউটলায়ার? 65 হইলো আউটলায়ার না, এটা হচ্ছে লাস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার। 65-এর একটু বেশি হইলেই আউটলায়ার, আমরা টেক্সট বুকে করছিলাম। তাহলে 60 আপনার হবে এবার নতুন বক্সের, আপনার যে নতুন বক্স ওই ভার্টিক্যাল লিমিটটা এক্সটেন্ড হয়ে এখানে আসবে, আপনার ওই ভার্টিক্যাল লিমিটটা এক্সটেন্ড হয়ে এখন এখানে আসবে, এটা আর হবে না। এবার লোয়ার হুইস্কার দেখেন 17, লোয়ার হুইস্কার কত? 17। ওই কিউ1টা বাড়ার কারণে লোয়ার হুইস্কারও কই চলে গেছে, একটু রাইটে শিফট হয়ে গেছে। আপনারা বলেন 17 যদি লোয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার হয়ে থাকে, সবাই খেয়াল করেন তো লিমিট কত? লোয়ার হুইস্কারের লিমিট কত? 17-এর লেফটে এখন দুই ধরনের আউটলায়ার তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে 11 আর একটা 50। তাহলে আউটলায়ার বাড়ছে না কমছে? আরেকটা বাড়ছে। আগে তো শুধু 11 ছিল, এখন 15ও। ওই যে কিউ1টা পুশ করার কারণে, কিউ1টা পুশ করার কারণে আপনার লোয়ার হুইস্কারটাও কোথায় চেপে গেছে? রাইটে চেপে গেছে। এই কারণে লোয়েস্ট ডেটার মধ্যে আরও দুইজন আউটলায়ার ভেসে উঠছে। তাহলে 17-এর লোয়েস্টে আমরা দুইটা ডেটা পাচ্ছি, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 15। তাহলে স্টার আমার আরেকটা বাড়বে, স্টার আমার এখানেও একটা বাড়বে। বাট এই যে লোয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার, এটা কত হবে? 18। তার মানে আমার এই ভার্টিক্যাল দাগটা, সবাই দেখেন এই ভার্টিক্যাল দাগটা, এখানে যে ভার্টিক্যাল দাগটা ছিল এটা হয়ে যাবে 18। কত? এটা আর থাকবে না, এটা থাকবে না, এটা মুছে দেন। সো এটা আমার আউটলায়ার, আমি লিখে দিচ্ছি এটা লোয়েস্ট ডেটা উইথাউট বিং আউটলায়ার। সো আপনাদের যে নতুন পেজটা আছে ওটার মধ্যে সুন্দরভাবে উঠান, আমি তো এটার মধ্যেই আঁকছি একটু কম্পেয়ার করার জন্য, আপনারা এটাতে আঁকবেন না, নতুন যে বক্স প্লটটা আছে সেখানে আঁকবেন। কোনো কনফিউশন দেবাঞ্জন বলো? দেখো বক্স প্লটটা আপডেট করেছি, আপডেট নিয়ে কারো সমস্যা আছে? এই বক্স প্লটগুলো করলে তোমার মাথা অনেক খুলবে S1-এ, বিশেষ করে ওই যে ছোট যে ডেটাগুলো দিয়ে এক্সপেরিমেন্টগুলো দেখাই, ওগুলা দেখালে তুমি ডিটেলসে বুঝবা। আমরা আপার লোয়ার হুইস্কারটা বাইর করতাম 17, হ্যাঁ দেন তো লাইক 15 আমরা জানতাম যে এটা আউটলায়ার হবে, তাই না? হ্যাঁ এই ম্যাচে জানতাম, কারণ এখানে তো একটা দাগ আছে, দাগ মানে অবভিয়াসলি ডেটাটা এক্সিস্ট করতেছে। সো কারেকশনগুলো আমি করে দিছি, যে বক্স প্লটের কারেকশনগুলো কই কই। আগে এখানে থেমে গেছিলো, এখন এক্সটেন্ড হয়ে এখানে আসবে। আগে এখানে থামছিল, এখন থামবে এখানে, আর এখানে একটা আউটলায়ার হবে। এটা নতুন ফ্রেশ বক্স প্লট আছে পেজ নাম্বার 5-এ দেওয়া, মানে এটার পরের পেজে, ওইখানে আঁকবেন নতুন করে। কারো কোনো কনফিউশন? আচ্ছা Q2 থেকে Q3 এর লেন ছোট, Q1 থেকে Q2 এর লেন বড়, তাহলে নেগেটিভ স্কিউ। লেফটের বড় রাইটের ছোট হইলে নেগেটিভ স্কিউ, রাইটেরটা বড় লেফটেরটা ছোট হইলে পজিটিভলি স্কিউ, আর দুইটাই সেম হইলে সিমেট্রিক্যালি স্কিউ। বুঝছি এটা? কারো সমস্যা নাই তো? ওকে, ডি নাম্বারটা একদম ইজি, এটা আপনারা করে ফেলান, এগুলো বহুত করাইছি। প্রোডাক্ট মুভমেন্ট করিলেশন মনে আছে? কোয়েশ্চনটা পড়ো কি বলছে দেখো।
বক্স প্লট দেখবা? ওকে, পরেরটা তো পারছো না? কি বলছে? Some of the competitors complained that the questions were biased towards younger generation. The product movement correlation coefficient between the age of the competitors and their score is minus 0.18. এটা কি উইক নাকি স্ট্রং নেগেটিভ? উইক নেগেটিভ, কারণ এটা জিরোর ক্লোজার। কার ক্লোজার? তাহলে এটা উইক। এখন ওরা কি দাবি করে? ওরা দাবি করছে স্টেট গিভিং এ রিজন whether or not the complaint is supported by the statistic. বলো, যে কোনো ডেটা যদি উইক হয় তাহলে কি ডেটা সাপোর্ট করে? তাহলে আমরা বলবো যে সিন্স দ্য ভ্যালু অফ আর ইজ ক্লোজার টু জিরো, সো এটা উইকার, আমাদের প্রোডাক্ট মোমেন্ট করিলেশন উইকার, দেয়ার ফোর ওর কমপ্লেনটা নট সাপোর্টেড। ঠিক আছে, ওদের কমপ্লেনটা নট সাপোর্টেড। এগুলো আমরা টেক্সট বুক থেকে করে আসছি, এখনও করতেছি। উইক হইলে আমাদের এটা সাপোর্ট করতেছে না। এটা একটু রেকর্ডিং নিয়ে নেন, যারা পরে আসছিলেন তারা রেকর্ডিং নিয়েন। হ্যাঁ, কারণটা হচ্ছে যে এখানে যে কারেকশনটা হয়েছে এটা বক্স প্লটের মধ্যে কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে, এই ধরনের কোয়েশ্চেনকে আমরা প্রায়ই পাই না। এই কোয়েশ্চেনগুলো অনেক পপুলার এসওয়ানে, আর এগুলো অনেক ডিপলি থিঙ্ক করা লাগে। এগুলো দেখেই কেউ দ্রুত অ্যান্সার করতে পারবে না, এটা একটু টাইম লাগবে। তো এটা আপনি মিস করছেন, আপনারা যারা পরে আসছেন এটা রেকর্ডিং নিয়ে নিন। আচ্ছা, ওকে, এবার আসেন আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখেন আপনি নিজেই এক্সপেরিমেন্ট করতে পারতেন। আপনার যে সিস্টেম আমি শিখিয়ে দিছি, কিউ2তে ইম্প্যাক্ট পড়বে নাকি পড়বে না, এটা আপনি নিজেই এক্সপেরিমেন্ট করতে পারবেন বাসায়। বাট তাও আমি দেখাচ্ছি, দেখেন আমি কি এক্সাম্পলটা দিছিলাম, 1 3, বোঝার জন্য আমি সিমেট্রিক দিছিলাম সব, 1 3 5 7 9 11 13 15 আর সো মাঝখানে কে আছে? কিউ2, রাইট? ওদের মাঝখানে আবার কে আছে? ওদের মাঝখানে আবার কে আছে? কিউ3। আপনার কোয়েশ্চেনটা বলেন, আপনি নিজেই এখন চোখ দিয়ে অ্যান্সার করবেন। বলেন আপনার কোয়েশ্চেনটা কি ছিল? যে কিউ2 লেফটের একটা ডেটা, কিউ2 লেফটের একটা ডেটা কেটে যদি কিউ2 রাইটে আনি, তাই না? কোয়েশ্চেনটা কেমন? তো আমি 7টা কেটে দিলাম, 7 কেটে আমি রাইটে দিলাম, কথার কথা 10 বসলো। কি বসলো? 10। তুমি দেখো কিউ2 আগে কি 9-এ ছিল না? বাট রাইটে লেফটের ডেটাটা যখন কেটে যাবে, হ্যাঁ, তখন তুমি যদি 9ই রাখো, লেফটে কয়টা ডেটা থাকে? 3টা। রাইটে কয়টা ডেটা থাকে? 5টা। ও সরি, লেফটে থাকে 4টা, রাইটে থাকে, তাহলে কি এটার কিউ2 সেম জায়গায় থাকবে? তখন কিউ2টা চেঞ্জ হয়ে কততে চলে যাবে? 10-এ। বাট কিউ1-এর মধ্যে কেমন ইম্প্যাক্ট পড়ছে তুমি দেখো। কিউ1-এর আমাদের এখানে এই 5টার মধ্যে কি ও স্টিল মাঝখানে আছে? কি বলো? 9 তো আছেই, আবার 10ও আছে, জাস্ট কে নাই? কে নাই? 7টা নাই। তার মানে এটা আমাদের কিউ1 কি 5ই রয়ে গেছে। তো ডেটাটা কারেকশন কখন হয়? যখন একটা কেটে ওকে ওভারটেক করে ওর পরে চলে যায়। এখানে কিউ2 চেঞ্জ হবে, কিউ1 রিমেইনস সেম, কারণ কিউ3 না। কেন? কজ কিউ3 লেফটে 2টা ডেটা, রাইটেও, তাহলে ও স্টিল মিডলে, রাইট? বুঝতে পারছেন? তো এরকম ছোট ছোট এক্সাম্পল দিয়ে আপনারা বাসায় এক্সপেরিমেন্ট করবেন, তাহলে বড় ডেটার ব্যাপারে আইডিয়া আসবে। আর ডাইরেক্ট যদি S1-এর বড় ডেটা নিয়ে চিন্তা করতে চান, আপনারা হারায় যাবেন। মানে অনেকে চিন্তা করতেও পারেন, বাট মোস্ট অফ দ্য টাইম আপনাদের বুঝতে কষ্ট হবে। তো এরকম বাসায় এক্সপেরিমেন্ট করতে পারেন যে একটা এটা মনে করেন ভুল হয়েছে, কথার কথা 3, এটারে কেটে মনে করেন আপনি চাইলে আরও বেশিতে নিয়ে যান, 16-এ দেন। 16-এ ইম্প্যাক্টগুলো দেখেন, কিউ1-এ, কিউ2-তে, কিউ3-তে কী কী ধরনের ইম্প্যাক্ট
পড়তে পারে। এভাবে যদি একটু নিচে সেলফ স্টাডি করেন আপনার বক্স প্লটে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আসেন আমরা পরের মেসেজ যাই। ওকে, আচ্ছা 3 নাম্বারটা মোটামুটি ইজি আছে। আমি একটু হার্ড ম্যাথগুলো আগে করাই দিই S1-এর। হ্যাঁ, এই পেপারের মধ্যে দুইটাই প্রবলেম হয় স্টুডেন্টসের, একটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বারটা SW থাকবে, কারণ 3 নাম্বারটা নর্মাল প্রবাবিলিটি। প্রবলেমটা হয় হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন। প্রথম পার্টগুলো খুব হাসি খুশিভাবে সবাই করে ফেলে, লাস্টের পার্টগুলোতে যা প্রবলেম হয়। তো আসেন আমরা শুরু করি। 4 নাম্বার কোয়েশ্চেনে বলেছে the weight of the packages delivered to sushi are normally distributed with mean 510 grams and standard deviation কত? তাহলে ওর মডেলকে কথার কথা ধরলাম এস ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, মিন হচ্ছে 510 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 45 স্কোয়ার। কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি সিলেক্টেড প্যাকেজ ডেলিভার টু সুশি ওয়ে লেস দ্যান 450 গ্রাম। প্রথম পার্ট কোনো ব্যাপারই না, আপনার ওয়েটটা সুশির ডেলিভারি বক্সের ওয়েটটা হবে হচ্ছে লেস দ্যান কত? 450। তো এটা নর্মালি তুমি বাই করবা, ফার্স্টে কী করবা? জেটে কনভার্ট করবা। সো করে ফেলি সবাই। জেড লেস দ্যান 450 মাইনাস মিন ডিভাইডেড বাই 45 করলে কত আসে দেখেন। তারপর ক্যালকুলেটারে আপনাদের শিখাইছি অ্যাকুরেট ভ্যালু কীভাবে নিতে হয়। তো জেটের যে ভ্যালুটা সেটা ক্যালকুলেটার প্রেস করা একদম এক্স্যাক্ট ভ্যালু পাবা প্রবাবিলিটির। সো জেটের ভ্যালু কত আসে বলো? দেখো তাহলে জেটের ভ্যালুটা কত আসছিল একটু বলেন। নাবিয়ার ক্যালকুলেটর কই? 0.91 জেটের ভ্যালু। আচ্ছা, -4/3। বাস, এরপরে ওইখানে রেঞ্জের ভিতর একটা অ্যান্সার হবে। ওকে, ওটা লিখতেছি না, আপনারা লিখে নিন বি নাম্বারে। কারণ টেবিল দিয়ে করলে স্লাইটলি একরকম আসবে, ক্যালকুলেটর দিয়ে করলে আরেক রকম আসবে, বাট এই রেঞ্জের ভিতরে থাকলে সব অ্যাকসেপ্টেড। ওকে, এবার আসেন বি নাম্বার। দ্য হেভিয়েস্ট 5% প্যাকেজেস ডেলিভার্ড টু সুশি আর ডেলিভার্ড বাই, মানে সুশি একটা কাস্টমার, বুঝছেন? ওর বাসায় হ্যাঁ র্যাব নামের একজন ও ভ্যান দিয়ে হেভিয়েস্ট 5% যে প্যাকেজেসগুলো আছে এটা ওর বাসায় ডেলিভারি দিবে। হেভিয়েস্ট মানে কি? আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনে এটা কি একদম রাইটে না লেফটে? রাইটে, এভাবে বুঝতে হবে। যদি বলতো লাইটিয়েস্ট, একদম লেফটের 5%। হেভিয়েস্ট বলার কারণে এটা শেষের 5% অংশ মাথায় রাখতে হবে। তাহলে রাভের বা র্যাভ যেটাই বলেন, এইখানে এখান থেকে রাভের ডেলিভারি শুরু। কি বলেন? এই ওয়েট থেকে, এই মিনিমাম ওয়েটটা থেকে রাভের কি ডেলিভারি শুরু। আচ্ছা, তাহলে রাভ এখান থেকে ডেলিভারি শুরু করবে, মানে এই মিনিমাম ওয়েট থেকে তার ডেলিভারি শুরু। দ্য আদার্স আর ডেলিভার্ড বাই তারুণী অন ফুট। ওগুলো তো হালকা, তার মানে লেফটের যে 95% আছে, লেফটের যে 95% আছে এটা কে ডেলিভারি দিবে? কে ডেলিভারি দিবে? তারুণী। সো এটা হচ্ছে তারুণীর পোর্শন, ঠিক আছে, আর এটা হচ্ছে রাভের পোর্শন। ওকে, এটা বুঝলে মোটামুটি আপনার ম্যাথ হয়ে গেছে। কোয়েশনে বলছে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য লাইটেস্ট প্যাকেজ দ্যাট রাভ উড ডেলিভার টু সুশি। এটা পয়টা অনেকে কনফিউজ হয়েছে। কোয়েশনে বলছে রাভের সবচেয়ে লাইটেস্ট প্যাকেজ কত হবে। অনেকে লাইটেস্ট মনে করে আবার ভাবে যে লেফটের গুলো মনে হয় না। এটা বলছে রাভের জোন অনুযায়ী সবচেয়ে লাইটেস্ট কোনটা, এটা না। আবার বলতেছি, রাভের জোন কোনটা, এতটুক না। এই জোনের মধ্যে সবচেয়ে হালকা কোন ওয়েটটা হবে? স্টার্টিং লিমিটটা। এগ্রি? তাহলে এই ভ্যালুটাকে আমরা কথার কথা আর ধরলাম, কি ধরলাম?
সো প্রবাবিলিটি আর গ্রেটার দেন ওয়েট কত জানি, ওয়েটটা কি আননোন না, বাট কত পার্সেন্ট, 5%, অ্যাগ্রি? বাস এই ওয়েটটা বাই করলে কি হবে বলেন, সবচেয়ে লাইটেস্ট ওয়েটের প্যাকেজটা পাবেন, কথা কি বুঝছি? তো ডাব্লিউ বাই করেন। এই কোয়েশ্চেনটা ধরে ম্যাথটা বাই করলি হয়। লাইটেস্ট মানে হচ্ছে রাবের জোন অনুযায়ী সবচেয়ে লাইটেস্ট প্যাকেজ হচ্ছে দিস ওয়ান, এই যে অ্যারো সাইন দিয়ে যেটা দেখাইছি, মানে যেখান থেকে স্টার্ট হয়। সো এটাকে ডাব্লিউ মার্ক করেছি। সো ডাব্লিউর পরে আমার 5% আছে। সো এই ডাব্লিউটা বাই করা মানেই রাবের সবচেয়ে লাইটেস্ট প্যাকেজটা আপনি বের করছেন, মানে এই যে একদম স্টার্টিং লিমিটটা, কারণ যত রাইটে যাবে আস্তে আস্তে বাড়বে ওয়েট। সো আপনি একদম স্টার্টিংটা বাই করছেন, এটাই সবচেয়ে ওর জন্য লাইটেস্ট। বাট এটা আবার তারুণীর জন্য সবচেয়ে হেভিয়েস্ট, কারণ এটা তারুণীর জন্য একদম রাইটে, বুঝছেন? ওকে, তো ডাব্লিউ কত আসে বলেন? কত? 584। এটা মোর দেন মিন আমার ছিল 510। সো 510 থেকে রাইটে, সো যেটার ভ্যালুটা পজিটিভ ছিল। পার্ট বি নিয়ে কারো কোয়েশ্চেন? এবার আসেন, আমাদের কোয়েশ্চনে বলছে সুশি র্যান্ডমলি সিলেক্টস এ প্যাকেজ ফ্রম দোজ ডেলিভার্ড বাই তারুণী। ও নাকি একটা র্যান্ডম প্যাকেজ সিলেক্ট করেছে, একটা র্যান্ডম প্যাকেজ সিলেক্ট করেছে কার থেকে? যেগুলো তারুণী ডেলিভার করছে। তারুণীর জোন কোনটা? ব্ল্যাক জোনটা না? এই 95% জোনটা কার? তো এখান থেকে একটা কি করবে? প্যাকেজ সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখবে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস প্যাকেজ ওয়েজ মোর দ্যান 450 গ্রাম। সিলেক্ট করে দেখবে যে এটা 450 আসছে। কত আসছে? 450। এটা একটু সবাই ট্রাই করেন। এটা কি বুঝছেন তো? এটা কিন্তু তারুণীর উপর কি হচ্ছে, স্টাডি হচ্ছে। কার উপর? তাহলে এটা কি গিভেন প্রবাবিলিটি না? অনেকে হচ্ছে জিজ্ঞেস করেন না, গিভেন থাকলে তো স্যার গিভেন দেওয়ার কথা না। S1 এমন ম্যাথস আছে যে এটা একটা বাস্তব এক্সাম্পল, গিভেন বলা আছে কোথাও, বাট গিভেনের ম্যাথস কেন? কজ এটা একটা সার্টেন সোসাইটি নিয়ে স্টাডি করতেছে। কারটা নিয়ে স্টাডি করতেছে? কারটা নিয়ে স্টাডি করতেছে? তারুণী। তাহলে গিভেনে বসবে তারুণীর প্রবাবিলিটি, আর লেফটে বসবে কারা? এগুলো লেখার জন্য মার্ক নাই, আমি জাস্ট সাজায় লিখতেছি। লেফটে কারা বসবে? ওয়েটটা হবে কি? মোর দেন। ওয়েটটা কি হবে? মোর দেন 450। অ্যাগ্রি? আচ্ছা, তারুণীর জোন কোনটা বলেন তো? তারুণীর সবগুলো প্যাকেজ কি হবে? এই যে আমরা যে হেভিয়েস্ট, সরি, আমরা যে রাবের লাইটেস্টটা বের করলাম, হ্যাঁ, ওয়েট হবে আমার লেস দেন 584 হবে না? হ্যাঁ হ্যাঁ, ডেসিমাল থাকলে অবশ্যই নিবা, আদারওয়াইজ এটা প্রবলেম হবে। 0.025 অ্যান্সার লিখবা 3 সিগনিফিকেন্ট ফিগার, বাট ম্যাথ করার সময় নিবা হচ্ছে ফুল ভ্যালু। তো ওয়েট লেস দেন হবে 584.05 ওকে। দেখো তোমরা কি পার্ট সি এর ইকুয়েশনটা বুঝছো নাকি? আচ্ছা, তোমার ফার্স্টে কোয়েশ্চেনে বলছে কি কার উপর স্টাডি হচ্ছে? তারুণীর উপর। তারুণীর ওয়েট কত পাইছিলাম? 584.025। তাহলে এটা হচ্ছে তারুণীর জোন। এটা কার জোন? তারুণীর জোন। কার জোন? আর লেফটে কে বসে? ফাইন্ডে কার কথা বলছে? যেই প্যাকেজটা কার কম হবে? এই যে লেফটে আমি ওয়েট লেস দেন গ্রেটার দেন 450, কারণ মোর বলছে। এই ইকুয়েশনটা সাজানো বুঝছো? পরের পার্ট সবাই পারে, কিন্তু এটাই তো সাজাতে পারবেন অনেকে।
স্টাডি হচ্ছে তারুণীর উপর, তারুণী হচ্ছে এই ইনইকুয়ালিটিটা, কারণ 584.025 এর কম হইলে কার জন? তারুণীর জন। আর ফাইন্ডে বলছে 450 বড় হইতে হবে, এই কারণে ডাব্লিউ গ্রেটার দেন। এবার গিভেনের ফর্মুলায় ফালায় দাও। গিভেনের নিচে বসে হচ্ছে ডাব্লিউ লেস দেন 584.025। আচ্ছা ওয়েট, এখানে প্রবাবিলিটিটা তো লাগবেও না, এটার অ্যাকুরেট ভ্যালু তো আমরা জানি। বলো তো তারুণীর জোনে কত পার্সেন্ট ছিল? 95 না? ঠিক আছে আইমান, দেখো এখানে আমাদের ডেসিমালটা এমন তো না এটা ইউজ হচ্ছে, এটা ইউজ হচ্ছে। ওর পার্সেন্টেজটা আমরা সবাই জানি। তারুণীর কত পার্সেন্ট পড়ছিল? লেফটের 95%। তাহলে আমরা নিচে 95 বসায় দিব, মানে 0.95 বসায় দিব, রাইট? আর উপরে বসবে এই দুইটার ইন্টারসেকশন না? ও 450 বাই করেছিল না, এই যে দেখছো। সো এখানে কিন্তু মোটামুটি প্রবলিটিগুলো বাই করেছিল, বাট তাও আমি তোমাদের বুঝিয়ে দিই উপরে কতটুকু বসবে। এরকম ইনইকুয়ালিটি থাকলে এটার ইন্টারসেকশন অনেকে বুঝে না। এটা ইন্টারসেকশন আঁকার জন্য কি করবা জানো? সাইডে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ আঁকবা। 450 কোথায় বলো তো? এখানে কোথাও। 584 কোথায়? এখানে কোথাও। এইটা কি লেস দেন না? তাহলে এই 584 এর থেকে লেফটে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আর 450 গ্রেটার না, রাইটে যাবে। তারপর দেখবা কোন জায়গাটা ওভারল্যাপিং, কোন জায়গাটা ওভারল্যাপিং? মাঝখানে এরিয়া, এটাই হচ্ছে ইন্টারসেকশন। সো ইনইকুয়ালিটি থাকলে অলওয়েজ এরকম একটু গ্রাফ আঁকা দেখবা ওভারল্যাপিং সেকশন কোনটা। P1 P2 তে আমরা করছিলাম না ইনইকুয়ালিটি? P1 এ করছিলাম না? P2 তে P1 এ আমার নাম্বার লাইন করছিলাম। সো এটা হচ্ছে আমার ইন্টারসেকশন এরিয়া। তাহলে আমার 450 থেকে 584 হচ্ছে ইন্টারসেকশন পার্ট। আর উপরেরটাও কষ্ট করে করতে হবে না, কারণ হচ্ছে 584 এর পার্সেন্টেজ জানো কত? 0. আর 450রও প্রবাবিলিটি তোমার দিয়ে আগে বাই করাইছিল, এই যে ওয়েট লেস দেন 450। এটার অ্যান্সার কত পাইছিলাম? 0.0918। তাহলে 0.95 থেকে 0.09128 দিব। ক্যালকুলেটারে কত আসছিল? 0.0918 আসছিল। শিওর? 9121 আসছিল। এটা হবে না। সো এই তো, এগুলো না একটাও বের করা লাগে না, এগুলো আগের পার্টে তোমার অলরেডি ছিল। সো দেখো কারো কনফিউশন আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওভারঅল অ্যান্সার কত আসে বলেন? ওরা দুইটা অ্যান্সার অ্যাকসেপ্ট করছে, 0.904 অর 0.903, যেটা আসে আপনার। আচ্ছা এটা আসলে অ্যাকসেপ্টেড, এটা আসলে অ্যাকসেপ্টেড 3 সিগনিফিকেন্ট ফিগারে। 0.904 আসলে অ্যাকসেপ্ট, আর 0.903 আসলে অ্যাকসেপ্ট। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে লাস্ট পার্ট আসেন। সবাই উঠেছেন? ও ডান। এবার আসেন ডি নাম্বার। ওকে, এবার আসেন অন টিউসডে দেয়ার আর 5 পেক। আচ্ছা ওভারঅল অ্যান্সার, হ্যাঁ আপনাদের তো মিলছে, ঠিক আছে 0.904 অথবা 3 আসে। ওকে, এবার বলছে অন টিউসডে দেয়ার আর 5 প্যাকেজেস ডেলিভার্ড টু সুশি। কয়টা ডেলিভারি করাবে? ফার্স্ট। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 4 আর ডেলিভার্ড বাই তারুণী অ্যান্ড 1 আর ডেলিভার্ড বাই। খুবই সিম্পল, দেখেন 5টার মধ্যে 4টা কে হবে? 4টা কে হবে? একটা কে হবে? র্যাফ। তাহলে তারুণী 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 র্যাফ চলবে। এটার মধ্যে আবার কি হতে পারে? অ্যারেঞ্জমেন্ট হতে পারে না?
কয়টা অ্যারেঞ্জমেন্ট হবে? এটা একটা, এটারে হ্যাঁ 5C4, সো 5C4 না 5C1, হ্যাঁ দুইটার ভ্যালু সেম, কজ স্টার্টিং আর এন্ডিং এ সেম, সো হ্যাঁ 5C4ও হয়। সো এটা করলে 5টা আসে আর কি, ঠিক আছে? তো ইন্টু 4 করে দিবা, ইন্টু 4 না ইন্টু 5 করে দিবা, এগ্রি? কারণ এটা 5 ভাবে সাজানো যায়, এই যে আর কে এখানে দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে। এখন তারণীর প্রবাবিলিটি কত? হ্যাঁ তারণী, এই যে তারণী হচ্ছে এই যে এই জোনের 0.95, এটা হচ্ছে তারণীর জোন, আর এটা ছিল হচ্ছে রাবের জোন 0.05। তাহলে 0.95 কয়বার আছে? 4 বার। রাফ কয়বার আছে? ইন্টু কি করে দিব? ফাইনাল অ্যান্সার ডান। কত আসে? কত আসে? 0.204। রিমেনিংসগুলো বাসায় করে ফেলবা। আপনাদের ফার্স্ট মক কবে অনুষ্ঠিত হবে? থার্সডে। টাইমিং কয়টা দেওয়া হয়েছে? 2টা স্লট দেওয়া হয়েছে মনে না? কত কত? একটা হচ্ছে 12টা থেকে, আরেকটা কয়টায় দিয়েছিলাম? সব 12টাই? সকাল।